Hello everyone. Today we are going to discuss Semester 5 Electrical and Electronics Engineering with Dr. Nil. This subject is the backbone of electrical and electronics engineering and helps students connect theory with real-world electronics. That was a fascinating insight, Dr. Nil. Yeah. We'll continue exploring these key ideas in our next episode on practical circuit analysis. দেখে নিই আজকের এই সফরে আমরা কি জানব। আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। আমাদের আলোচনাটা শুরু হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। আমাদের কাছে পাওয়ার সোর্স হিসেবে আছে ব্যাটারি বা সোলার প্যানেল, যেগুলো সব ডিসি। কিন্তু আমাদের বাড়ির বেশিরভাগ যন্ত্রপাতি চলে এসি পাওয়ারে। তাহলে এই সংযোগটা হচ্ছে কিভাবে? ভাবুন তো একবার, ছাদে লাগানো সোলার প্যানেলটা তো ডিসি কারেন্ট তৈরি করছে, কিন্তু সেটা দিয়ে দিব্যি এসি ফ্যান চলছে। আবার ধরুন লোডশেডিংয়ের সময় ইউপিএসের ভেতরের ডিসি ব্যাটারিটা আমাদের এসি কম্পিউটারকে চালিয়ে রাখছে। কিভাবে সম্ভব হচ্ছে এটা? এটাই হলো আজকের মূল ধাঁধা। তাহলে এই যে ধাঁধাটা, এর সমাধানকে এখানেই আসছে আমাদের গল্পের নায়ক, এক অসামান্য বৈদ্যুতিক জাদুকর। চলুন পরিচয় করা যাক তার সাথে। আর এই জাদুকরের নামটাই হলো ইনভার্টার। খুব সহজ কথায় বললে ইনভার্টার এমন একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা ডাইরেক্ট কারেন্ট বা ডিসিকে অল্টারনেটিং কারেন্ট বা এসিতে বদলে দেয়। ব্যাপারটা অনেকটা ধরুন একজন তবলা বাদকের মতো। তিনি একটা স্থির বোল মানে আমাদের ডিসি ইনপুট হিসেবেই নিচ্ছেন, আর সেটাকে একটা ছন্দবদ্ধ তালে মানে এসি পরিণত করে দিচ্ছেন। ইনভার্টার কিন্তু ঠিক এই কাজটাই করে। একদম। তাহলে কি আমরা বলতেই পারি যে ইনভার্টার আসলে একটা ইলেকট্রিক্যাল অনুবাদক, যে ডিসি এর একমুখী ভাষাকে এসি এর ছন্দময় ভাষায় অনুবাদ করে দেয়? তবে হ্যাঁ, সব ইনভার্টার কিন্তু একরকম নয়। এদেরকে বিভিন্নভাবে ভাগ করা যায়। অনেকটা একটা ক্রিকেট টিমের মতো, তাই না? যেখানে বিভিন্ন ধরনের খেলোয়াড় থাকে, কেউ ব্যাটসম্যান, কেউ বোলার। ঠিক তেমনি ইনপুট সোর্সটা কেমন, আউটপুট ওয়েভটা দেখতে কেমন বা কানেকশনের ধরন কি, এই সবের উপর ভিত্তি করে ইনভার্টারেরও অনেক রকম ভেদ আছে। এবার তাহলে আসল জায়গায় আসা যাক। চলুন দেখি এই জাদুটা পর্দার আড়ালে কিভাবে কাজ করে। আমরা সবচেয়ে জনপ্রিয় সিঙ্গল ফেজ ব্রিজ ইনভার্টারকে ব্যবচ্ছেদ করে দেখব। ধরুন এই ইনভার্টারের ভেতরে বসে আছে 4 জন ট্রাফিক পুলিশ, মানে 4টে সুইচ। এদের কাজ হলো কারেন্টের ফ্লো কন্ট্রোল করা। তো পজিটিভ হাফ সাইকেলের জন্য S1 আর S4 এই দুজন ট্রাফিক পুলিশ সিগন্যাল দিয়ে দেয়। কারেন্ট তখন সোর্স থেকে বেরিয়ে S1 দিয়ে লোডের মধ্যে দিয়ে বাঁদিক থেকে ডান দিকে যায়, আর তারপর S4 হয়ে আবার সোর্সে ফিরে আসে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের এসি ওয়েভের পজিটিভ দিকটা। আর ঠিক পরের মুহূর্তে প্রথম দুজন পুলিশ ডিউটি শেষ করে আর বাকি দুজন মানে S3 আর S2 তাদের কাজ শুরু করে। এবার কারেন্টের রাস্তাটা পুরো উল্টে যায়। কারেন্ট S3 দিয়ে ঢুকে লোডের মধ্যে দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে প্রবাহিত হয়, আর S2 দিয়ে সোর্সে ফিরে আসে। আর এভাবেই আমরা পেয়ে যাই নেগেটিভ হাফ সাইকেল। তার মানে এই যে ট্রাফিক পুলিশদের জোড়াগুলোকে খুব দ্রুত অন অফ করা হচ্ছে, এতেই কারেন্টের একটা এদিক ওদিক প্রবাহ তৈরি হচ্ছে, যেটা আদতে এসি পাওয়ার, তাই তো? কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে এসি ওয়েভটা তৈরি হলো, এটা কিন্তু একদম পারফেক্ট নয়। একে আরও নিখুঁত করার একটা চ্যালেঞ্জ আছে। ব্যাপারটা কি? ইনভার্টার থেকে যে আউটপুটটা আমরা পাই, ওটা কিন্তু একটা মসৃণ নিখুঁত সাইন ওয়েভ হয় না, বরং দেখতে হয় অনেকটা সিঁড়ির ধাপের মতো, চৌকো চৌকো। আর এর মধ্যেই লুকিয়ে থাকে আসল ভেলেন, হারমোনিক্স, মানে কিছু অবাঞ্ছিত ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা ঠিক যেন আপনার প্রিয় একটা গানের মধ্যে কেউ বেসুরো আওয়াজ ঢুকিয়ে দিয়েছে। এই হারমোনিক্সগুলো আমাদের মূল সিগন্যালটাকে দূষিত করে দেয়। তো একটা ইনভার্টার কতটা ভালো সেটা আমরা বুঝব কিভাবে? কয়েকটা জিনিস দেখতে হয়। প্রথমত THD মানে টোটাল হারমোনিক ডিস্টরশন। এটা আসলে মাপে যে আমাদের ওই গানে কতটা বেসুরো আওয়াজ আছে। THD যত কম, ইনভার্টার তত ভালো। এরপর আসে এফিসিয়েন্সি, মানে কতটা ডিসি পাওয়ারকে ও ঠিকঠাক এসি পাওয়ারে বদলাতে পারছে। আর হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন আর আউটপুট ফ্রিকোয়েন্সিও খুব জরুরি, যাতে আমাদের যন্ত্রপাতিগুলো ঠিকঠাক ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সিতে চলে। তাহলে ইঞ্জিনিয়াররা এই বেসুরো গানটাকে সুরেলো করেন কিভাবে? এর জন্য একটা দারুণ টেকনিক আছে, পালস উইডথ মডুলেশন বা PWM। এটাকে আপনারা বলতে পারেন পাওয়ার ইলেকট্রনিক্সের অটো টিউন। এটা সুইচগুলোর পালসের চড়া ভাবকে কন্ট্রোল করে আউটপুট ওয়েভটাকে একটা প্রায় নিখুঁত সাইন ওয়েভের মতো করে দেয়। আর শেষে ফিল্টার ব্যবহার করে ওটাকে আরও মসৃণ করে তোলা হয়। তাহলে কি বলা যায়, হারমোনিক্স কমানো মানে আসলে একটা কোলাহলপূর্ণ সিগন্যালকে পরিষ্কার করে একটা শুদ্ধ সুর বের করে আনার মতো? একদম তাই। লক্ষ্য একটাই, একটা পিওর এসি সিগন্যাল, যেটা আমাদের যন্ত্রপাতির জন্য একেবারে পারফেক্ট। তো
এত কিছু জানার পর এবার দেখা যাক কেন এই ইনভার্টার আমাদের আধুনিক জীবনে সবকিছু বদলে দিচ্ছে। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের সফরটা। আমরা শুরু করেছিলাম ডিসি থেকে এসি পাওয়ার তৈরির সমস্যাটা দিয়ে। তারপর সমাধান হিসেবে ইনভার্টারকে চিনলাম, ওর বিভিন্ন প্রকারভেদ দেখলাম, আর 4 জন ট্রাফিক পুলিশের সাহায্যে ওর কাজ করার ধরনটা বুঝলাম। শেষে হারমোনিক্সের মতো ভিলেনকে হারিয়ে কিভাবে একটা নিখুঁত ওয়েভ তৈরি করা যায় সেটাও জানলাম। আসলে ইনভার্টার হলো আমাদের আধুনিক দুনিয়ার সেই সব সাইলেন্ট ওয়ার্কারদের মতো, যারা পর্দার আড়ালে থেকে আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। একবার ভাবুন, সোলার পাওয়ার থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ি, এমনকি এই মুহূর্তে আমরা যে ডিভাইসটা ব্যবহার করছি তার ভেতরেও কিন্তু ইনভার্টার কাজ করছে। একটা আরও দক্ষ আর টেকসই ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু এই ইনভার্টারদের হাতেই। তাই এই প্রযুক্তিটাকে জানা মানে কিন্তু ভবিষ্যতের উদ্ভাবনের একেবারে কেন্দ্রে পৌঁছে যাওয়া। আর এখানেই আজকের দর্শকদের মতো ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি। প্রযুক্তি যখন আরও স্মার্ট, আরও এফিশিয়েন্ট পাওয়ার চাইছে, তখন আপনাদের ডিজাইন করা পরবর্তী প্রজন্মের ইনভার্টারগুলো আমাদের এই পৃথিবীকে কিভাবে নতুন করে গড়ে তুলবে?